এর মধ্যে প্রতি বছর 90 লক্ষ লোক টাইফয়েডে আক্রান্ত হয়। এর মধ্যে 5 লক্ষ লোক সারা পৃথিবীতে মারা যায়। বাংলাদেশে প্রতি বছর 5 লক্ষ লোক টাইফয়েডে আক্রান্ত হয়। এর মধ্যে 8 থেকে আনুমানিক 10,000 লোক মারা যায়। যেই লোকগুলো টাইফয়েডে মারা যায় তার মধ্যে ম্যাক্সিমামের বয়সেই 9 মাস থেকে 15 বছরের ভিতরে। এই জন্যই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের সম্প্রসারিত টিকা কর্মসূচি ইপিআই টিভি কর্মসূচির আওতায় যে ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু করবে 12 অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত। 12 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত স্কুল ক্যাম্পিং হবে। আর 1 নভেম্বর থেকে 13 নভেম্বর পর্যন্ত কমিউনিটি ক্যাম্পিং হবে। আমাদের সুবর্ণচরে 192টায় ইপিআই কেন্দ্র আছে। এই 1 নভেম্বর থেকে 13 নভেম্বর পর্যন্ত এই ভ্যাকসিন কার্যক্রম চলমান থাকবে। এবং এই ভ্যাকসিন কার্যক্রমের পূর্ব শর্ত হলো জন্ম নিবন্ধনে 17 ডিজিট দিয়া রেজিস্ট্রেশন করতে হবে। জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করে কার্ড নিয়ে টিকা কেন্দ্রে আসলেই আমরা টিকা দিতে পারবো। তো আমাদের সকলের প্রতি অনুরোধ থাকবে, সকল গার্ডিয়ানের প্রতি এবং আমার সকল স্টাফদের প্রতি আপনারা উদ্বুদ্ধ করবেন যে টিকা দিয়ে আমরা টাইফয়েডকে নির্মূল করি। এই আমার শেষ বক্তব্য। টিসিবি টিকা ক্যাম্পেইনের মাধ্যমে 9 মাস থেকে 15 বছরের সকল ছেলে মেয়ে কিশোর কিশোরী সবাইকে এই টিকা এক ডোজ টিকা দিয়ে আমরা টাইফয়েড প্রতিরোধ করার কাজে নিয়োজিত থাকবো। কবে থেকে? 12 অক্টোবর থেকে। পর্যায় দুটা, একটা হলো 10 কর্মদিবস স্কুল প্রোগ্রাম, 8 কর্মদিবস কমিউনিটি প্রোগ্রাম। স্কুল প্রোগ্রাম আমরা 10 কর্মদিবসে সুবর্ণচর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান বলতে স্কুল, মাদ্রাসা, কিন্ডারগার্টেন, ইবতেদায়ী, কওমি যা কিছুই আছে সকল আমাদের প্রতিষ্ঠানগুলা প্রথম 10 কর্মদিবসে আমরা সমাপ্ত করব। এক্ষেত্রে যারা কমিউনিটিতে আছে তারা স্কুল প্রোগ্রামের এসে টিকা প্রদান করার কোনো সুযোগ নাই। বিশেষভাবে আবারও স্মরণ রাখেন 2টা পর্যায়ে, কারণ যখন আপনি স্কুল পর্যায়ে টিকা দিতে যাবেন ওই স্কুল পর্যায়ের টালি শীট ভিন্ন, কমিউনিটিতে যখন যাবেন কমিউনিটির টালি শীট ভিন্ন। ঠিক আছে? এই ব্যাপারে কোনো কনফিউশন আর যেন না, আরেকবার কনফিউশন শোনা গেছে। নিশ্চিত থাকবেন এটুকু যে অনেকে বলবে যে আমার বাচ্চারা তো টিকা দেবই, আমি এখন স্কুলে দিয়ে নেব, কোনো সুযোগ নাই। এই ব্যাপারে কিন্তু আপনারা বুঝাই দিবেন, ওই সুন্দরভাবে বুঝাই দিবেন যে দেখেন স্কুল প্রোগ্রাম আর কমিউনিটি প্রোগ্রামের মধ্যে কিছু ভ্যাকসিন ঠিক আছে কিন্তু ডিফারেন্স আছে, আমাদের হিসাব নিকাশের ব্যাপার আছে, হিসাব নিকাশে আমাদের সমস্যা হয়ে যাবে, এটা করা যাবে না। একটু অ্যাডভাইস দিবেন। হ্যাঁ, যদি এত বেশি ইন্টারেস্টেড হন, আপনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিদিন খোলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পেইন চলাকালীন সময় সরকারি ছুটির দিন ব্যতীত সব দিন খোলা আছে। সেই ক্ষেত্রে আপনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এখানে আপনি কমিউনিটিও দিতে পারবেন, স্কুলও দিতে পারবেন। এই বিষয়টা ঠিক আছে তো? এই এতটুকু কথা। তাহলে আমরা আগামী 12 অক্টোবর থেকে আমাদের অনুষ্ঠিত জাতীয় টাইফয়েড ভ্যাকসিন কর্মসূচি, এই কর্মসূচিকে সফল করার জন্য আমরা যারা মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মী আছি আমরা কাজ করব। আমাদের যারা লোকালিটিতে আছে আমরা তাদেরকে বোঝাবো, আমাদের যারা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ বাকি শিক্ষকেরা আছে তাদের কাছে যাব, যাতে এই প্রোগ্রামটাকে সুন্দরভাবে আমরা সাফল্য করতে পারি। এবং আমরা প্রত্যেকটা রেজিস্ট্রেশনে সহযোগিতা করব। আমরা যারা কমিউনিটি ক্লিনিকে আছি আমরা ওখানে বসে রেজিস্ট্রেশন করে দিব। এবং যারা আমাদের স্বাস্থ্য সহকারী ভাইরা আছেন, সহকর্মীরা আছেন, আপনারাও বাড়িতে বাড়িতে গিয়ে বা আপনাদের টিকা কেন্দ্রে যারা আসে তাদেরকে বুঝাইবেন যাতে এই প্রোগ্রাম রেজিস্ট্রেশনটা আমরা এর মধ্যে আগামী 22 তারিখ বা 30 তারিখের মধ্যে আমরা আমাদের কভার করতে পারি, সকল রেজিস্ট্রেশন শেষ করতে পারি, এই আশাবাদ।